परम प्रेममय श्री श्री ठाकुरेर श्री चरण कमले आमार अनंत कोटि भक्तिपूर्ण परम पूज्य पाद श्री श्री बरदार श्री चरणे श्री श्री परम पूज्य पाद श्री श्री आचार्य देवेर श्री चरणे आमार कोटि कोटि प्रणाम। आशा करी सकले सुंदर परम पिता के माथाय निये सबाई आनंदेर दिन जापन करछेन। सकल दादा मायेरा आमार এই ভিডিওটি দেখছেন, শুনছেন, অনুভব করছেন, উপভোগ করছেন, সকলের যথাস্থানে আমার প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ প্রাণোদিত জয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি সম্পূর্ণ প্রসঙ্গ সত্যানুসরণের বা ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আলোচ্য বিষয়টি হচ্ছে আমরা সকলে চাই আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা মেনে চলবে, কিন্তু প্রত্যেকটি জায়গায় দেখা যায় যে ছেলেমেয়েরা কথা শুনে না। কত দাদা ও মায়েরা তার ছেলেকে নিয়ে যায় আচার্যদেবের কাছে প্রণাম করে, বলে ছেলেরা কথা শুনে না, শুধু খেলাধুলা করে, গেম দেখে, পড়াশোনা করে না, এমনি ভাবে কত রকম কত সমস্যার কথা পিতৃদেবের আচার্যদেবের কাছে বলে থাকে। তাহলে এই সমস্যার সমাধানটা কোথায় বা কি করে হবে? এই সমস্যাটির মূলে কি কারণ বা এর মূল উৎস কি? এর সমাধান কিভাবে সম্ভব? কারণটা জানলেই সম্ভব। যেমন প্রচন্ড শীতের দিনে ঘরের চতুর্দিকে বন্ধ করা, তথাপি ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে, তখন দেখা যায় জানালার ফাঁকা বা দরজার ফাঁকা সব জায়গায় কাপড় চোপড় দিয়ে হয়তো বন্ধ করতে থাকে। তারপরও যদি ঠান্ডা বাতাস ঘরে ঢুকে ফুরফুর করে প্রবেশ করতে থাকে, তখন আমরা খুঁজে দেখি আরো কোথাও ফাঁকা আছে কি নাই। হয়তো খুঁজতে খুঁজতে দেখা গেল ঘরের যে ভেন্টিলেটর থাকে সেইখান থেকে সরু ছিদ্র থেকে ফুরফুর করে হাওয়া আসছে, আমরা তখন সেটাও আটকে দিই। কারণ ওইখান থেকে ওই ঠান্ডা হাওয়া এসে আমাদের খুব কষ্ট দেয়, আমরা সহ্য করতে পারি না, ক্রমাগতভাবে ঠান্ডা হাওয়া আসতে থাকে, তাই আমরা সেটাও বন্ধ করি। তাই এই যে কষ্ট পাচ্ছি, আবার দেখা যায় গরমের দিনে আমরা জানলা দরজা সব কিছুই খুলে দিই যাতে বাতাস এপাশ থেকে ওপাশ আসা যাওয়া করতে পারে, তাই নয় কি? তাহলে আমরা এখানে বুঝতে পারি যে এই হাওয়াটা, এই যে ফাঁকাটা আমরা বন্ধ করি, কখনো বন্ধ করা আবশ্যক তখন আমরা বন্ধ করি, আবার দেখা যায় বন্ধ করার দরকার নেই, খুলে দেওয়ার দরকার। তাই আমরা এই যে ঠান্ডা পেয়ে কষ্ট পাই, কষ্ট পাওয়ার কারণে যে কারণটা, কেন ঠান্ডা বেশি হচ্ছে, কি করলে ঠান্ডাটা কম হবে, আমরা কম কষ্ট পাবো, একটু আরামে থাকতে পারবো, এই বোধের জন্য আমরা কি করি? কারণটা খুঁজে বেড়াই, কোথায় ফাঁকা আছে, কোথায় ছিদ্র আছে, কোথা থেকে ঠান্ডা হাওয়া আসছে, এগুলি খুঁজি। ঠিক তেমনি আমাদের সমস্যাটা কারণ কি, কেন সমস্যাটি হচ্ছে, তার কারণ খুঁজে তার সমাধান করতে হবে। তাই এই সমাধানের বিষয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে কি বলেছেন এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য শ্রী শ্রী বরদা ইষ্ট প্রসঙ্গে এর বিষয়ে কি আলোচনা করেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আসুন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন, খুবই ভালো লাগবে, উপকৃত হবে। বাণীটি হলো
তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। বাণীটি পাঠ হলো। পাঠ হওয়ার পর শ্রী হরিপদদা বলছেন, ওনাকে আলোচনা করার নির্দেশ হয়েছে। তিনি বলছেন, পৃথিবীতে ভালো মন্দ দুই আছে। আমি যাই দেখছি তার খারাপটাই যদি দেখি আর এই দেখাতে অভ্যস্ত হয়ে উঠি, তবে ক্রমশ শ্রদ্ধাভক্তি হারিয়ে ফেলব। শ্রী শ্রী পিতৃদেব বাণীতে কি আছে? হরিপদদা, যে সৎ দেখতে পারে না, শ্রী শ্রী পিতৃদেব মানে সৎ দেখতে পারে না, পায় না কেন? খোঁজে না বলেই পায় না। এবার বল, সৎ মানে কি? সুই বা কি, কুই বা কি? হরিপদদা, যা জীবন বৃদ্ধির সহায়ক তাই সু, যা বেঁচে থাকা ও বেড়ে ওঠায় বাধা সৃষ্টি করে তাই কু, আর বেঁচে থাকার ও বেড়ে ওঠার ভাব যেখানে বিদ্যমান তাই সৎ। সৎ বলতে গেলে কি বললেন? যে বেঁচে থাকার ও বেড়ে ওঠার ভাব যেখানে বিদ্যমান তাই সৎ। শ্রী শ্রী পিতৃদেব শেষের লাইনটা পড়। হরিপদদা, যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। শ্রী শ্রী পিতৃদেব, সু যদি চরিত্রে মূর্ত হয়ে ওঠে, তখন বলি লোকটা সৎ। তার মানে জীবন বৃদ্ধির সহায়ক নীতিগুলি মেনে চলার ফলে তার মধ্যে সু আচার মূর্ত হয়ে উঠেছে। যার দৃষ্টি সবসময় সুয়ের দিকেই, সৎ আচরণগুলি যে মূর্ত করে তুলেছে, তার সংস্পর্শে অন্যেও সৎ হয়ে পড়ে। কেমন করে হয়? যেমন তুমি সৎ লোক, সু আচরণ তোমার মধ্যে মূর্ত হয়ে উঠেছে। তোমার হাব ভাব, কথাবার্তা, চাল চলন এমনই যা চোখে পড়ার মতো। তুমি যে আমায় ভালোবাসো, এটা যখন আমি ফিল করব, অনুভব করব, তখন তোমার লাইকিং বা পছন্দ অনুযায়ী আমার লাইকিং বা পছন্দ হবে। আমরা ঠাকুর দর্শনে আসি। ঠাকুর যা ভালোবাসেন সেই সব তার ভোগের জন্য নিয়ে আসি। ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করেন। আমার জামা কাপড় ময়লা, তাই সঙ্গে সঙ্গে কাপড় চোপড় পাল্টে ঠাকুর ঘরে গেলাম। একবার এক মা ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে নিবেদন করলেন। ছেলে কথা শোনে না, সারাদিন খেলাধুলা করে, পড়াশোনায় মন নেই। ঠাকুর বললেন, মার উপর যাতে টান হয় তাই করো। ছেলেকে খেলাধুলা করতে নিষেধ করলেন না বা অন্য কোনো উপদেশও দিলেন না। ছেলে যেদিন থেকে মার উপর টান অনুভব করবে, সেদিন থেকে খেলুক আর যাই করুক, মার কথা না শুনে পারবে না। যেটা খারাপ বলে মনে হচ্ছে সেটাও কিন্তু ভালো। স্থান, কাল, পাত্র অনুযায়ী আবার অনেক সময় মানুষের কুস্বভাব নিজে নিজেই সংশোধিত হয়ে যায়। এ প্রসঙ্গে আমার একটা কাহিনী জানা আছে। এক বাড়ির একটা ছোট্ট সুন্দর ফুটফুটে মেয়েকে অভিভাবক এক গার্ডেন স্কুলে ভর্তি করে দিলেন। স্কুলটা বেশ বড়, চারধার প্রাচীর বেষ্টিত, মধ্যে ফল ফুল দ্বারা সুসজ্জিত বাগান। স্কুলে যাবার সময় বাড়ি থেকে মায়েরা বাচ্চাদের টিফিনের জন্য কৌটায় টিফিন দিয়ে দেন। স্কুলের টিফিন আওয়ারে
তারা তা খায়। এই মেয়েটি স্কুলে নতুন ভর্তি হয়েছে, স্কুলে পৌঁছেই যথাস্থানে বসে টিফিনের বাক্স থেকে খাবার বের করে খেয়ে নেয়। স্কুলের দিদিমণিরা, পাঠিনীরা সবাই তা দেখে, কিন্তু কেউ তাকে কিছু বলে না। দিদিমণিদেরই এরকম নির্দেশ দেওয়া থাকতে পারে, তাই সহপাঠিনীরা কিছু বলেননি। দিন যায়, সপ্তাহ যায়, হঠাৎ মেয়েটি দেখল অন্যান্য মেয়েরা নির্দিষ্ট একটা সময়ে টিফিন খায়, সেই শুধু আগে ভাগে খেয়ে নেয়। তারপর থেকে সে সকলের সঙ্গেই টিফিন খাওয়া আরম্ভ করল। এরকম সংশোধনই প্রকৃত সংশোধন, যা নাকি ভেতর থেকেই হয়। কাহিনী শেষ করে শ্রী শ্রী পিতৃদেব বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই পরমপিতা সৃষ্টি করেছে। তার জগতে কু বলতে কিছুই নেই। তিনি চিরসুন্দর, তাই তার সৃষ্টিও চিরসুন্দর। আমাদের জ্ঞানের অভাবে, বুঝের অভাবে, বুদ্ধির অল্পতার দরুন কু দেখি। ইষ্টপ্রসঙ্গ, তারিখ 9/12/1975 সাল। তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা কথা শোনে না, কেন শোনে না, কেন মানে না, এই বিষয়ে শ্রী শ্রী পিতৃদেব এখানে বলে দিলেন। প্রথম বাণীতে রয়েছে, তুমি যদি অন্যের কেবল কুই দেখো, তাহলে কখনোই ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হতে পারে না। অন্যের কু দেখা, দোষ দেখা, অন্যের খারাপটা দেখা সত্যিকারের দেখতে গেলে 99% লোকের মধ্যে দেখতে পাওয়া যায়। আমরা সর্বাগ্রেই অন্যের ভুলটা দেখে ফেলি, কুটা দেখি। আর এই স্বভাবটা আমরা আমাদের পরিবারের মধ্যেও দেখি। আমরা আমাদের পরিবারের স্ত্রী পুত্র, স্বামী স্ত্রী, আমরা সকল সময় অন্যের দোষটা দেখে গুছিয়ে রাখি। যখনই সময় আসে তখনই সেটা নিক্ষেপ করি। কেননা এই কুদেখাটা আমাদের জন্য একটা অস্ত্র হয়ে পড়েছে। কেউ যদি আমার দোষ দেখে, আমি অমনি, কেউ যদি আমাকে একটা ঢেলা ছেড়ে, তা আমি অমনি একটা ঢেলা ছুড়ে ফেলি। এটা যেন আমাদের একটা অস্ত্র হয়েছে। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর আমার বলছেন কি, যে অন্যের কু দেখলে আমরা কখনোই কাউকে ভালোবাসতে পারবো না। তাই যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হতে পারে না, সৎ হয় না। শ্রী শ্রী পিতৃদেব সেই কথাটাই ভাঙিয়ে দিলেন। সৎ মানে যা জীবন বৃদ্ধির সহায়ক নীতি। আর এই সহায়ক নীতি যখনই আমরা পালন করে চলি, তার মধ্যে থেকে আমরা সৎ হই, আমাদের চরিত্রটা সৎ হয়ে ওঠে। তখনই আমরা যার চরিত্র সৎ, তাকেই, সেই লোকটিকেই আমরা সৎ লোক বলে বলি, তাই না? তো মানুষের চরিত্র সংশোধন করতে গেলে যা প্রয়োজন, আমাদের ছেলে মেয়েদেরকে কথা মানাতে গেলেও তাই প্রয়োজন। কেমন ভাবে, সেটা আচার্যদেব উদাহরণ দিয়ে বলে দিলেন। শ্রী ঠাকুরের কাছে এক মা গিয়েছিলেন, তখন সেই মাটিকে শ্রী ঠাকুর কি বললেন সেটা আর একবার দেখে নিন। যে আমাদের মার উপর যাতে টান হয় তাই করো, মার উপর যাতে টান হয় তাই করো। খেলাধুলা করতেও মানা করলেন না, অন্য কোনো কিছু করতেও মানা করলেন না। মার উপর যদি টান জাগে,
মায়ের প্রতি যদি ভালোবাসা জাগে, সেই ভাবটা যদি এসে যায়, তখন খেলাধুলা করুক বা না করুক মার কথা শুনবেই। তাই এর একটু আগেই শ্রী শ্রী পিতৃদেব বলেছেন যে আমাদের মধ্যে সৎ আচরণ মূর্ত হলে তখন আমাদের সংস্পর্শে যারা আসে তারাও তাদের চোখে পড়ে এবং তারাও তখন আমাদের পছন্দ, সেই সৎ ব্যক্তির পছন্দ অনুযায়ী তারাও তাদের পছন্দ পরিবর্তন হতে থাকে। তার একটা সুন্দর উদাহরণ যেটা দিলেন, যে একটি 5 বছরের মেয়েকে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করিয়ে দিলেন, তাকে কেউ তার ভুল ধরিয়ে দিল না, কিন্তু পরিবেশ যেভাবে পরিচালিত হচ্ছে সে তার মনটাকে সেইভাবে পরিবর্তন করে সংশোধন করে নিল। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে? ছেলেমেয়েরা যে কথা মানছে না, তার জন্য দায়ী কে? আমরাই। আমাদের জীবন বৃদ্ধির সহায়কমূলক নীতি নিয়মগুলি কঠোরভাবে নিজেদেরকে পালন করতে হবে। তাদেরকে কোনো বাধা বা বিরোধ বা দোষারোপ না করে নিজেদের চরিত্রটাকে গুটিয়ে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। আর আমাদের চরিত্রের মধ্যে যখন বাচ্চাদের প্রতি বা মায়ের প্রতি, বিশেষ করে মায়ের প্রতি যে টান গজায়, তেমনি ভাবে যখনই আমাদের চলন বলনটা হবে। ছেলের যখন মায়ের প্রতি টান জাগবে, ভাব আসবে, তখন ছেলে কোনো প্রকারে মায়ের কথা পালন না করে থাকতে পারবে না। তাহলে মূল ভিত্তিটা কোথায়? আমাদের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে, সাংসারিক জীবনের মধ্যে, বাবা মায়ের মধ্যে। বাবা মা তার গুরুজনদের প্রতি কি কর্তব্য করছে, কিভাবে তার সঙ্গে ব্যবহার করছে, তার পারিপার্শ্বিকের সঙ্গে কেমন ব্যবহার করছেন, বাবা কেমন মায়ের সঙ্গে ব্যবহার করছেন, মা কেমন ব্যবহার করছেন বাবার সঙ্গে, মা কতখানি বাবার কথা শোনেন, মা কতটা বাবার মন মোতাবিক বা বাবার প্রতি ধ্যান রেখে বাবার আদেশ নির্দেশ পালন করে চলছেন, বাবা কতটা তার গুরুজনদের কথা মেনে চলছেন, বাবা কেমন ভাবে তার মায়ের উপরে মায়ের যত্ন নিচ্ছে, স্নেহ করছে, ভালোবাসে, এই সবগুলি দেখে আমাদের শিশু মধ্যে ভালোবাসা জাগবে। যে ভাব আমাদের মধ্যে থাকে সেই ভাবটাই তাদের মধ্যে জেগে ওঠে। তখন আমাদেরকে আর বলতে হবে না যে তুই খেলাধুলা করিস না, এখন পড়। কোনটা করতে হবে, কোনটা না করতে হবে, আমাদের আচরণের যখন যেটা ফুটে উঠবে সেটাই আমাদের বাচ্চারা নেবে। তাই আমরা যে বলে থাকি, অনেক মানুষের সামনে আমরা বলে দিয়ে থাকি, এই বাচ্চা কাচ্চারা কথা শুনে না, কত বুঝালাম, কত কিছু করলাম, শোনে না তো শোনেই না, কোনো কিছুতেই কিছু হয় না। আসলে আমরা আমাদেরকে বুঝাবার দরকার। তাদেরকে বুঝাবার পূর্বেই আমাদেরকে বিশেষ করে নিজেদের জীবন চলনী আচার আচরণটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার দরকার, আত্মবিশ্লেষণ করার দরকার। আমার কোথায় ভুল রয়েছে, আমি কি করছি, তা না করে যদি বাচ্চা কাচ্চার উপরে দোষ দিই, সেটা সত্যিকারের একটা মূর্খের পরিচয় বলে আমার মনে হয়। আমি শুধু আপনাদেরকে বলছি না, আমাদের ছেলেপেলেরাও এরকমই অমান্য হয়। এই ঠাকুরকে ধরেছি নিজেকে সংশোধন করার জন্য। তাই এই সত্যানুসরণ পাঠ নিত্য পাঠনীয়, নিত্য অনুসরণ করার দরকার। ঠাকুরের প্রতিটি নিয়ম আমার জন্য, এটা মনে করে আমরা যখন যেটা জানি, বুঝতে পারি, শুনতে পারি, সৎসঙ্গে যেতে হয়, সেই জন্যই সেগুলিকে আমাদের বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করলে, আর সেই চেষ্টা করার জন্যই যজন যাজন ইষ্টপতি স্বস্তিনী সদাচার ব্রত দিয়েছেন শ্রী ঠাকুর আমাদের। এইগুলিকে যদি আমরা সঠিকভাবে পরিপালন করে চলি, আমাদের ধর্ম কি,
আমি পুত্র আমার ধর্ম কি, আমি বাবা আমার ধর্ম কি, আমার কর্তব্য কি, আমার দায়িত্ব কি, এইগুলো বুঝে নিয়ে যদি সঠিকভাবে চলার চেষ্টা করি, এই চলার মাধ্যমে সব কিছু ঠিক হয়ে আসবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, সবার ভালো লেগেছে। আর এটা আমাদের জীবনের জন্য একটা অপরিহার্য বিষয়। আমি পরমপিতার রাঙারাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? জয় গুরু, বন্দে পুরুষোত্তম।